আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের এখন খুবই করুণ অবস্থা। শেখ হাসিনা ভারতে, অনেকে আত্মগোপনে, কেউ জেলে, কেউ বিদেশে। এখন শেখ হাসিনা দলকে সংগঠিত করার জন্য ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিভিন্ন সমাবেশে, লন্ডনে, নিউ ইয়র্কে, প্যারিসে। মাঝে মধ্যে কথা বলছেন, স্টেটমেন্ট দিচ্ছেন। একটা ফেসবুক ভেরিফাইড পেজ আছে আওয়ামী লীগের, সেটাতেও অনেক সময় খবর আসে। কিন্তু অনেকেই মনে করেন এইটা কোনো সমাধান না, বা এটা কোনো পথ না। এখন গরু ঘাস খাবে লন্ডনে, দুধ দিবে কি ঢাকায়? অথবা এটা 1971 সালও না, সেই আবহাওয়া নাই যে আপনি প্রবাসী সরকার করে ফেলবেন ভারতে বসে এবং ওইখান থেকে সব কলকাঠি নাড়বেন, রিফিউজি হয়ে চলে যাবে সবাই ভারতে, ট্রেনিং নেবেন, যুদ্ধ করবেন, তা তো না। কথা হচ্ছে যাই করতে হয় দেশ থেকেই করতে হবে। এখন আওয়ামী লীগের লোকজন আছে প্রচুর, আনাচে কানাচে, কেউ কেউ এখন বেরোচ্ছেন, হাঁটছেন, কিন্তু নেতৃত্ব নাই, নেতৃত্বের অভাব। এবং শেখ হাসিনা সহসা ফেরার সম্ভাবনাও নাই বললেই চলে। এখন প্রশ্ন উঠেছে, এই দল কি এইভাবেই থাকবে? মানে কে হাল ধরবে, কে আছে? এখন অনেকের কথাই শোনা যাচ্ছে, প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, মেয়র আইবি, সাবের হোসেন চৌধুরী, বাহাউদ্দিন নাসিম, একদম সোহেল তাজ পর্যন্ত। কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে বিভিন্ন জরিপ হয়েছে, যে কাকে চায় বা কে যোগ্য হতে পারেন। এবং বিভিন্ন জরিপে সবচেয়ে বেশি এগিয়ে আছেন যিনি, তিনি হচ্ছেন সাবের হোসেন চৌধুরী। অনেকেই তাকে যোগ্য মনে করছেন এবং বেশিরভাগ মানুষ মনে করছেন না, তিনিই ফাইনাল। এখন এই পরিস্থিতিতে যেটা দরকার, যে আপনি রাজনীতি করতে হলে সরকার বলেন, ছাত্র বলেন, বিভিন্ন রাজনৈতিক শক্তি বলেন, তার সাথে একটা লেয়াজো করে আপনাকে দাঁড়াতে হবে। এখন এই ক্ষেত্রে অনেকেই মনে করেন সাবের হোসেন চৌধুরী হচ্ছেন ফিট। তিনি উচ্চশিক্ষিত, মার্জিত, বিনয়ী, ব্যক্তিত্ববান একজন মানুষ, এবং যার জাতীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে গ্রহণযোগ্যতা রয়েছে। আমরা দেখলাম তাকে গ্রেফতার করেছিল সরকার, কিন্তু তাকে 24 ঘন্টা আটকাতে পারে নাই। 24 ঘন্টার মধ্যে সরকার তাকে ছাড়তে বাধ্য হয়। তার কারণ কি? তার কানেকশনটা, ইন্টারন্যাশনাল কানেকশনটা এত স্ট্রং যে সরকার বাধ্য হয়েছে ছাড়তে তাকে। এটা অনেকেই মনে করে। এখন কেউ কেউ মনে করেন যে তাকে যদি দায়িত্ব নিতে বলা হয়, তিনি হয়তো রাজি নাও হতে পারেন। আবার কেউ কেউ মনে করেন শেখ হাসিনা বললে তিনি আবার সেটা ফেলতে পারবেন না। কেউ কেউ মনে করছেন যে হাসিনা একটু সময় নিচ্ছেন, হয়তো তিনি বলবেন। তবে কেউ কেউ এইটাও মনে করেন যে চয়েস তার কাছে দুইটা, একটা হলো আব্দুল হামিদ, প্রাক্তন প্রেসিডেন্ট, এবং আর একটা হচ্ছে সাবের হোসেন চৌধুরী। তবে আব্দুল হামিদ চৌধুরী অনেকটা সেকেন্ড চয়েসের মতো, বিশেষ করে তার বয়সের কারণে। তো এখন এইটাও কেউ কেউ মনে করেন যে ডিসিশন অলরেডি মেড, মানে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাবের হোসেন চৌধুরী থাকবেন, কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে না বিভিন্ন কৌশলগত কারণে। আওয়ামী লীগ চাচ্ছে যে বিএনপি জামাতের মেরুকরণে একটা ফাঁক তৈরি হোক, এবং ওই ফাঁকে আওয়ামী লীগ তখন তার ঘোষণায় আসবে, সে অফিসিয়ালি ফর্ম করবে। এখন যাই হোক, কেউ না কেউ তো দায়িত্ব নেবেই। তবে আমি মনে করি বাহাউদ্দিন নাসিম, নানক, আব্দুর রহমান, যাদের কথা এইসব কথা বলেন না কেন, এরা যেই লাউ সেই কদু, মানে এদের কাছ থেকে ওই বেশি কিছু পাওয়ার নেই। আমিও মনে করি সাবের ইজ দ্য বেস্ট, সাবের হোসেন হলো বেস্ট এই মুহূর্তে, এই প্রেক্ষাপটে। যাই হোক, আপনি দ্বিমত পোষণও করতে পারেন। হ্যাঁ, আপনি আপনার মতামত জানাইয়া দিন যে আপনি কাকে মনে করেন আওয়ামী লীগের নেতৃত্বে এই দুঃসময় এখন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।